নমস্কার বন্ধুরা, যা গরম পড়েছে তাতে কিন্তু খাওয়া দাওয়া তো দূরহস্ত, না বিশ্বাস ওঠার দায়। এই জন্য আজকেটা শুক্তোর রেসিপি। তবে শুক্তোটা হবে ভাঙাচোরা শুক্তো। বুঝতেই পারছে এটা কিন্তু নিরামিষ শুক্তো একদমই নয়। এখানে আমি রুই মাছের একটা মুড়ো নিয়েছি। মুড়োটাকে ছোটো ছোটো টুকরো করে কাটিয়ে নিয়ে এসেছি। এই মাছের মুড়োটার মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে মাছের মুড়োটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। আজকের রেসিপি আমার ভাঙাচোরা শুক্তো। এই শুক্তোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, গরমের দিনে তো ভীষণই উপকারী। এর জন্য কিছু সবজি নিয়েছি। প্রথমে দেখুন বেগুন কেটে নিয়েছি, আর কাটাগুলো দেখবেন একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। বেগুনটাকে লম্বা করে, যেরকম আমরা ফিঙ্গার চিপস বা ফিঙ্গার কাটিংটা যেটা বলি সেরকমভাবেই কিন্তু আমরা কেটে নিয়েছি। কাঁচকলা, মূলো, রাঙা আলু, এই যে রাঙা আলুগুলোকেও কেটে রেখেছি। এর সাথে নিয়েছি পেঁপে, রয়েছে আলুগুলোকেও দেখুন ঠিক ফিঙ্গার চিপসের মতো লম্বা লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি ঝিঙে, আর রয়েছে পটলগুলোকে কিন্তু খোসাটা আমি ছাড়াইনি, পটলটা খোসা সমেতই আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু কোনো রকম উচ্ছে বা করলা পড়বে না। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, প্রায় 3 টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো মুড়োগুলো ভাজার জন্য। মুড়োগুলোকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে, বেশ কড়কড়ে করে মুড়োটাকে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পিঠও ভেজে নিচ্ছি। দেখুন বেশ লাল করে মুচমুচে করে মুড়োটাকে ভেজে নিতে হবে। এই ভাঙাচোরা শুক্তো কিন্তু খুবই পুরনো দিনের একটা রান্না। এটা কিন্তু ওপার বাংলার একটা রেসিপি। আর এটা আমাদের যারা পূর্বপুরুষরা বাংলাদেশে থাকতেন তাদের হাত ধরেই এই রান্নাটা এই দেশে এসছে। এবার এক একজন এক এক রকমভাবে তৈরি করে। আমি যেভাবে শিখেছি, আমার এক কাকিমার কাছ থেকে এই রান্নাটা শিখেছি। কাকিমা আমাকে যেভাবে দেখিয়েছে বা শিখিয়ে দিয়েছে আমি কিন্তু সেইভাবেই তৈরি করছি। মুড়োটা ভেজে নেওয়ার পর মুড়োটা তুলে নিয়েছি। এবার মুড়ো ভাজার ওই তেলের মধ্যে হাফ চা চামচ রাঁধুনি, হাফ চা চামচ কালো সর্ষে আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা বেশ একটু ফুটে উঠবে, যখন একটু ওই সর্ষে আর রাঁধুনিটা বেশ একটু ভাজার আওয়াজ হবে, তখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। মূলো, পটল, বেগুন, ঝিঙে, কাঁচকলা সমস্ত সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যে আপনারা কিন্তু শিম কিংবা বরবটি কেটে দিতে পারেন। সবজিগুলো দিয়ে এবার সবজিগুলোকে আমি ভালো করে এই ফোড়নটার সাথে মিশিয়ে নেব। নিয়ে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সবজিগুলোকে ভালো করে এপিট ওপিট করে দেখুন একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখনই কিন্তু লবণটা অ্যাড করছি না, লবণটা দিলে চট করে জল ছেড়ে যাবে, সবজিটা কিন্তু ভাজা ভাজা হবে না। তার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে একটু নরমও হয়ে যায় আর সবজিটা একটু ফ্রাই হয়ে যায়। সবজি দেখুন মোটামুটি একটুখানি হালকা হালকা ভাজা হতে শুরু করেছে। যেহেতু লবণ দিইনি, সবজি থেকে কিন্তু খুব বেশি জল বেরোয়নি। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়ে এবার স্বাদ মতো লবণ অ্যাড করছি। দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটা দিয়ে ভালো করে সবজিটাকে আবারও মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণ তেল বা মশলার একদমই কোনো কিছু পড়বে না। এটা একটা হালকা রান্না, খেতে ভীষণ ভালো হয়। আপনারা অবশ্যই এই গরমে তৈরি করুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি। সবজির সাথে একটু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো মুড়োগুলো। মাছের মুড়োগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। এই শুক্তোটা সেই জন্যই নাকি নাম ভাঙাচোরা শুক্তো। মাছ মুড়োটাকে একটু হাত দিয়ে দিয়ে ভেঙে ভেঙে দেওয়াটাই এটার আসল একটা ট্রিক্স, তার জন্য এটার নাম হচ্ছে ভাঙাচোরা শুক্তো। এবার ভালো করে মুড়োটা দিয়ে মুড়োটার সাথে সবজিটাকেও ভালো করে মিশিয়ে নেবো, কারণ মুড়োটাকেও একটু সেদ্ধ হতে সময় দিতে হবে। সেই জন্য মুড়োটাও সবজির মধ্যে অ্যাড করে দিলাম।
ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল অ্যাড করব। জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, বেশি জল নয় কিন্তু সামান্য একটু জল দিয়েছিলাম। দেখুন একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে মুড়ো আর সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে আসে। এবার খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, মুড়োটাও যাতে একটু ভেঙে ভেঙে যায় আর সবজিগুলো একটু ভাঙা ভাঙা হয়ে যায়। এবার দিয়ে দেবো আদা বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেবো। আদা বাটাটা কিন্তু একটু শেষের দিকে দিতে হবে, যেরকম আমরা শুক্তো রান্না করি সেই প্রসেসেই কিন্তু এটা হবে। আদা বাটাটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ চিনি বা সামান্য একটু মিষ্টি দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, সবজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে। ভালো করে আরও একবার আমি মিক্সড করে নিচ্ছি। দেখুন সবজিটা আমার একদমই হয়ে এসছে। এবার নামানোর আগে দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো রাঁধুনি গুঁড়ো। রাঁধুনি কিন্তু এটা কাঁচা রাঁধুনি, আমি হামলদিস্তাতে গুঁড়ো করে এটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা বাটাও দিতে পারেন। রাঁধুনি গুঁড়োটা দিয়ে নামানোর আগে একটু হালকা হাতে মিক্সড করে নিয়ে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে আমার ভাঙাচোরা শুক্তো। রেসিপিটা কিন্তু গরমের দিনে ভীষণই উপকারী একটা রেসিপি। সমস্ত সবজিও খাওয়া পরে খেতেও বেশ ভালো হয়। অবশ্যই বাড়িতে তৈরি করুন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে অবশ্যই করে ফলো করে নিন। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন আমার নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য।